হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। আর এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণ আগেই একটি নোটিশ পাবলিশড হয়েছে, অফিসিয়াল আপডেশন, যেখানে তোমাদের এই যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েত পরীক্ষার যে বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং তার সংখ্যা বা শূন্য পদের সংখ্যা যে আরো বাড়তে চলেছে, তারই একটি আভাস কিন্তু পাওয়া গেছে একদম অফিসিয়াল আপডেটের মাধ্যমে। শুধু পঞ্চায়েত নয়, আজকে রাজ্য সরকারের যারা যারা যে পরীক্ষার জন্য দিতে চাইছি, প্রত্যেকটি ডিপার্টমেন্ট থেকে এবার কিন্তু জুন মাসের মধ্যেই, অর্থাৎ জুন মাসের 4 তারিখে বা 3 তারিখের মধ্যেই তোমাদের কাছে আসতে চলেছে আরো অনেক বিশাল একটি ভ্যাকেন্সির সুখবর। তারই অফিসিয়াল আপডেট নিয়ে আজকে আমি তোমাদের সামনে এই ভিডিওটি তৎক্ষণাৎ করে দিচ্ছি। তাই তোমাদের মধ্যে যারা যারা আপকামিং সামনে পঞ্চায়েত পরীক্ষা দিচ্ছ বা আদার্স যে কোনো পরীক্ষা দিচ্ছ, তারা অবশ্যই এই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং শুধু তাই নয়, তোমাদের কাছে যারা যারা আমাদের এই আড্ডা 247 বেঙ্গলি থেকে ফ্রি ক্লাস করতে ইচ্ছুক, এই সমস্ত নোটিফিকেশনগুলো জানতে ইচ্ছুক, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে আগে জয়েন করে যাবে। এই হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার, যার নাম হচ্ছে তোমার 8013492626। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা জাস্ট হাই লিখে পাঠাও, তাহলেই তোমাদের কাছে গ্রুপ জয়েন্টের লিংক আসবে। সেই লিংকে তোমরা জয়েন থাকো। সমস্ত আপডেশন, যারা পঞ্চায়েতকে লক্ষ্য রেখে এগোচ্ছ, যারা মিসলেনিয়াস এগোচ্ছ, যারা পিএসসির আদার্স পরীক্ষা আইসিডিএস থেকে শুরু করে যে কোনো পরীক্ষা লক্ষ্য রেখে এগোচ্ছ, তারা 8013492626 নাম্বারে জাস্ট হাই লিখে পাঠালেই তোমাদের কাছে গ্রুপ জয়েন্টের লিংক চলে আসবে। তোমরা গ্রুপে থাকো। সমস্ত ইনফরমেশনের পাশাপাশি প্রত্যেকটি ফ্রি ক্লাসের তোমাদের যে লিংক এবং পিডিএফ দুটোই এই গ্রুপে কিন্তু দেওয়া হয়ে থাকে। তো চলো, কি কি আপডেট এসছে আমি একবার দেখিয়ে দিই। তার আগে সবাই এই ভিডিওটিকে একটু লাইক শেয়ার করে দাও তোমাদের মধ্যে, আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো কি নির্দেশনামা এসছে আমি একবার দেখিয়ে দিই। প্রথমেই খুলে আছে, দেখে নাও। আজকের ডেট, কিছুক্ষণ আগেই আমাদের কাছে একটি খবর এসেছে, যেটি গতকাল রাত্রেবেলায় পাবলিশড হয়েছে এবং সেটা আমাদের কাছে চলে এসছে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সাবমিশন অফ ভ্যাকেন্সি status report by 3rd June 2026 for filling up of vacant post। মানে পরিষ্কারভাবে রাজ্যের ফিনান্স ডিপার্টমেন্ট, রাজ্যের যেই সমস্ত দপ্তরগুলো রয়েছে তাদের কাছে এরকম একটি নোটিশ পাঠিয়েছে। যে নোটিশ দেখতে পাচ্ছ, ফিনান্স অডিট ডিপার্টমেন্ট এই নোটিশটি পাঠিয়েছে এবং এই নোটিশের মাধ্যমে জানতে চাওয়া হয়েছে যে কার কার দপ্তরে কত শূন্যপদ খালি আছে, সেইটা তারা ইমিডিয়েট 3rd জুনের মধ্যে সাবমিট করে দেওয়া, মানে সাবমিট করতে বলা হয়েছে। সুতরাং এই 3rd জুনের পরেই তোমরা জানতে পারবে যে আপকামিং আমাদের কোন কোন দপ্তরে কত শূন্যপদ খালি রয়েছে এবং সেই শূন্যপদ অনুসারে রিক্রুটমেন্ট চলবে। ঠিক আছে, তাহলে একদম পরিষ্কার দেখো, এখানে দেখতে পাচ্ছ, ইন অর্ডার টু সেন অ্যাডমিনিস্ট্রেটিভ, তোমার একদম পরিষ্কার এফেক্টিভ সার্ভিস ডেলিভারি, দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু ইনিশিয়েট দ্য প্রসেস অফ ফিলিং আপ ভ্যাকেন্ট পোস্ট অ্যাক্রস ভেরিয়াস ডিপার্টমেন্ট। তাহলে ভেরিয়াস ডিপার্টমেন্টের মধ্যে আমাদের কি কি হতে পারে? অবশ্যই আমাদের পঞ্চায়েত হতে পারে, আমাদের ডাব্লিউবিসিএস হতে পারে, মিসলেনিয়াসের ভ্যাকেন্সি হতে পারে, আইডিও আছে, এমভিআই আছে, পুলিশ আছে, ক্লার্কশিপ আছে। এতগুলো জায়গা কিন্তু রাজ্য সরকার ভরে ভরে, এবং শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে স্কুল ডিপার্টমেন্টও কিন্তু রয়েছে, যেখানে কিন্তু ভ্যাকেন্সি লিস্ট তারা 3 তারিখের মধ্যে 3rd জুনের মধ্যে সাবমিট করবে। সুতরাং পঞ্চায়েতের যে 6500 ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সি কিন্তু বাড়তে চলেছে বা বাড়তে পারে, এইরকমই আমরা কিন্তু আশঙ্কা করেছি। তাই একদম পরিষ্কার নোটিশে মেনশন করাই আছে, দেখতে পাচ্ছ, দ্য রিপোর্ট শুড বি সাবমিটেড বাই 3rd জুন 2026 ইন দ্য ফলোয়িং ইমেল আইডিস। একদম পরিষ্কার ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে, সেখানের মধ্যে সব ডিপার্টমেন্টে দেখো লেখা আছে, দ্য রিপোর্ট শুড বি সাবমিটেড ইন সফট কপি অনলি অ্যাজ অ্যান এক্সেল, তোমার স্প্রেডশিট ইন সেপারেট 3 সেট। নাম্বার এ হচ্ছে ডিপার্টমেন্ট, নাম্বার বি ডিরেক্টরেট, নাম্বার সি হচ্ছে রিজিওনাল অফিস। দা তোমার template designed must not be তোমার altered, the data may
please the data may please be populated without changing the original format and the information must be submitted with due dealing একদম পরিষ্কার লেখা রয়েছে। সুতরাং 3 জুনের পরে তোমাদের কাছে চলে আসছে একাধিক নোটিশ, এইটুক আমরা আশা রাখছি, কারণ এই নোটিশটি পাবলিশ হয়েছে। এবার আসি পঞ্চায়েতের বিজ্ঞপ্তি কবে। তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করেছো, স্যার পঞ্চায়েতের বিজ্ঞপ্তি তাহলে কবে হবে? এখন তো রেজিস্ট্রেশন চলছে। হ্যাঁ, রেজিস্ট্রেশন চলছে অবশ্যই। পঞ্চায়েতের বিজ্ঞপ্তির কিছু স্টেজ তোমাকে দেখাই। তার মধ্যে এই হচ্ছে ফার্স্ট 2024 সালের অফিসিয়ালি নোটিফিকেশন আমাদের কাছে আছে। এই নোটিফিকেশনের উপরে ভিত্তি করেই আমাদের রাজ্যে 6500 পঞ্চায়েতের রিক্রুটমেন্ট হতে চলেছে। ঠিক আছে, তাই কোনো ভুয়ো খবর নেই। 2024 27 ফেব্রুয়ারিতে অলরেডি 6552টার মতো সিটের অ্যালটমেন্ট করা হয়েছে, এবং কোন কোন জেলায় কতগুলো শূন্য পদ রয়েছে, কোন কোন ডিপার্টমেন্টে কত শূন্য পদ রয়েছে, সব কিন্তু পাবলিশড হয়েছে। তো সেই পরীক্ষাটারই কিন্তু রেজিস্ট্রেশন এখন চালু হয়েছে, যেটা তোমরা পরীক্ষা দিতে যাবে। তো এই ঘটনাটার সঙ্গে সঙ্গে সরকারের আরো একটা খবর আমি তোমাদের দেখিয়ে রাখি। সব অফিসিয়াল নোটিশগুলোই খুলে আছি আমি, যেখানে কিন্তু বয়সের সীমানাও বাড়ানো হয়েছে। অর্থাৎ একদম সরকার ঘোষণাই করেছিল যে 11ই মের পর থেকে বয়স কিন্তু বাড়তে চলেছে। জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টরা পেয়ে যাবে হলো একদম 5 বছরের এক্সট্রা, এবং এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরা তার থেকেও যেমন সরকারের নর্মস অনুসারে 3 বছর এবং 5 বছরের ছাড় পায়, সেটাও তারা কিন্তু পেয়ে যাবে। এই অনুসারে মোটামুটি তোমাদের ধরে রাখতে হবে যে 20 থেকে 44 বছর বয়স পর্যন্ত হবে জেনারেলদের হচ্ছে তোমার বয়স সীমা। এসসি এসটিদের আরো 5 বছর বাড়িয়ে 49 বছর বয়স পর্যন্ত তারা পরীক্ষা দিতে পারবে, এবং তার পাশাপাশি যারা ওবিসি ক্যান্ডিডেট তারা 47 বছর বয়স পর্যন্ত কিন্তু পরীক্ষা দিতে পারবে। সুতরাং এটাও সরকারের একটা অভিনব উদ্যোগ তৈরি হয়ে গেল। তার জন্য মিসলেনিয়াস পরীক্ষার যার ফর্ম ফিল আপের লাস্ট ডেট হয়ে গেল, সরকার এই নোটিশটাকে ইমপ্লিমেন্ট করার জন্য এর মানে ফর্ম ফিল আপের ডেটও কিন্তু এক্সটেন্ড করে দিল। তেমন ভাবেই পঞ্চায়েত পরীক্ষার ফর্ম ফিল আপের মানে তোমার বয়সের সীমানাও কিন্তু জেনারেল ক্যাটাগরিদের ক্ষেত্রে বেড়ে গেল। এটা একদম আমরা নিশ্চিতভাবে দেখে নিলাম। এবার আমরা চলে আসি পরের ঘটনায়। এই হচ্ছে পরের ঘটনা, অর্থাৎ রাজ্য পঞ্চায়েত মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ মহাশয় যখনই 6500 শূন্য পদের কথা অ্যানাউন্সমেন্ট করলেন, তার দুদিন পর অলরেডি আমাদের দেখতেই পাচ্ছ গভর্নর রাজ্যপাল কিন্তু পরিষ্কারভাবে, ঠিক আছে, শ্রী বিশ্বনাথ চৌধুরী, স্যার বিশ্বনাথ চৌধুরী মহাশয় ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ, তাকে কিন্তু ওই একদম রুরাল মানে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের একদম তার সচিব পদে নিযুক্ত করে দিলেন। সুতরাং সচিব এসে তা শূন্য পদের সংখ্যাটা মানে শূন্য পদটা পাবলিশ করবেন। তো এইভাবে আমরা দেখলাম একের পর একাধিক নিউজ আমাদের কাছে কিন্তু পরিষ্কার হয়ে গেল যে এবার কিন্তু রাজ্যে নিয়োগ হতে চলেছে, এবং সেটা একদম মিসলেনিয়াস থেকে শুরু হয়ে গেল। আমাদের পাশাপাশি ডব্লিউবিসিএস এবং আমাদের রাজ্যের সব থেকে বড় ভ্যাকেন্সি নিয়ে আমাদের এই রাজ্য পঞ্চায়েত পরীক্ষা কিন্তু আসতে চলেছে। 6500 ভ্যাকেন্সি, এর থেকেও হয়তো বেশি ভ্যাকেন্সি হবে, কারণ 3 তারিখের পর সঠিক ভ্যাকেন্সি লিস্ট পাওয়া যাবে। 6500 তো রয়েছেই, কিন্তু এতদিনের মধ্যেও তো খালি হয়েছে কিছু পোস্ট, সেগুলো এর মধ্যে যুক্ত হতে পারে, দিয়ে একসঙ্গে দেখা যাবে একটা বড় সংখ্যার ভ্যাকেন্সি কিন্তু তৈরি হয়ে যাবে এই ক্ষেত্রে। তাই তোমাদের মধ্যে যারা যারা পঞ্চায়েতের জন্য পড়াশোনা করছো, মন দিয়ে পড়াশোনা করো। আর পঞ্চায়েতের জন্য তোমাদের আলাদা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, যেখানে আমি রুরাল ডেভেলপমেন্টের ফ্রি ক্লাস করিয়ে থাকি। যদি তুমি সেই গ্রুপে জয়েন করতে চাও, এই যে নাম্বার 8013492626, এই নাম্বারে পঞ্চায়েত লিখে সেন্ড করে দিলেই তুমি তোমাদের পঞ্চায়েতের গ্রুপে জয়েন করে যাবে, যেখানে আমি তোমাদের রুরাল ডেভেলপমেন্টের উপরে যে ক্লাস হয় সেই ক্লাসের ফ্রি পিডিএফ এবং ক্লাসের লিঙ্ক দুটোই তোমাদের প্রোভাইড করে দেবো এই নাম্বারে। তাই প্রত্যেককে বলছি, ভাই জীবনে অন্তত এই 5টা মাস বা এই যে বছরটা একটু ভালো করে পড়ো, কারণ সরকার নিজে ঘোষণা করেছে পেন্ডিং যে পরীক্ষাগুলো রয়েছে, যার ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরিয়ে গেছে, সেই পরীক্ষাগুলো ডিসেম্বরের মধ্যে তারা ক্লিয়ার করিয়ে দেবে। আর এর জন্যই পরপর একের পর এক সরকারের অভিনব উদ্যোগ এবং এই সক্রিয়তার সঙ্গে দ্রুত যে ব্যবস্থা বা দ্রুত উদ্যোগ, সেটা আমরা দেখতে পাচ্ছি একের পর এক কিন্তু সরকার নিয়েই চলেছে। আর তার জন্যই সরকারের একাধিক বিজ্ঞপ্তি আমাদের সামনে কিন্তু চলে এসছে।
তাই তোমাদের সকলকে বলবো, প্রত্যেককে বলবো একটা কথা, যারা যারা পঞ্চায়েতের পরীক্ষা দেবে 44 বছর বয়স এবং সেটা 2024-এর হিসাব করে, তারা কিন্তু অবশ্যই পরীক্ষায় বসতে পারবে। ঠিক আছে, পরীক্ষার মানে কোন কোন যোগ্যতায় কি কি পোস্ট আছে আমি একবার দেখিয়ে দিই। যারা 8 পাস যোগ্যতায় পঞ্চায়েতের পরীক্ষা দেবে তাদের জন্য 3টে পোস্ট আছে। এক হচ্ছে পঞ্চায়েত কর্মী গ্রুপ ডি এবং পঞ্চায়েত সমিতির পিয়ন। শুধুমাত্র 8 পাস যোগ্যতায় এই 3টে পরীক্ষা তুমি দিতে পারবে। মাধ্যমিক যোগ্যতায় গ্রাম পঞ্চায়েত সহায়ক, অ্যাকাউন্ট ক্লার্ক এবং ক্লার্ক কাম টাইপিস্ট, অর্থাৎ এই যে পোস্টগুলো দেখছো এখানে কিন্তু তোমার কম্পিউটার দক্ষতারা লাগবে এবং মাধ্যমিক পাশ করে থাকলে তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল। সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস যারা করেছি তাদের রয়েছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারিয়েট পোস্ট, যেটা হচ্ছে কম্পিউটারে দক্ষতা থাকা বাধ্যতামূলক। স্নাতক পোস্ট বা গ্র্যাজুয়েট লেভেলে যারা ফর্ম ফিল আপ করবে তারা স্টেনোগ্রাফার এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর যারা কমার্সে গ্র্যাজুয়েট হয়েছো তাদের জন্য পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টেন্ট ক্লার্ক এই পোস্টের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর যারা টেকনিক্যাল পোস্টে রয়েছে তাদের জন্য হচ্ছে নির্মাণ সহায়ক প্লাস সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যদি তোমার থাকে তাহলে তুমি এই নির্মাণ সহায়ক পোস্টের জন্য বসতে পারবে। তাহলে একদম পরিষ্কারভাবে বলে দেওয়া হলো যে কার জন্য কি কি পোস্ট রয়েছে। তাই 44 বছর বয়স 2024 মানে 1 জানুয়ারি পর্যন্ত যাদের বয়স হয়ে গেছে তারা নিশ্চিতভাবে প্রস্তুতি নেওয়া শুরু করো। টোটাল 85 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে 25 নম্বরের বাংলা, 25 নম্বরের ইংরেজি, 10 নম্বরের রুরাল ডেভেলপমেন্ট আর থাকছে হলো পাটিগণিত 25 নম্বরের। জিকের মধ্যে শুধু রুরাল ডেভেলপমেন্ট থেকেই তোমরা 7 থেকে 8টা প্রশ্ন পাবে, আর 2টো প্রশ্ন তোমরা পেয়ে যাবে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে বা স্ট্যাটিক জিকে হতে পারে বা হিস্ট্রি বা জিওগ্রাফি, এই রকম জায়গা থেকে পাবে, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট চ্যাপ্টারটা রেডি হতে হবে। তাই তোমাদের আমি রুরাল ডেভেলপমেন্টের উপরে ক্লাস নিচ্ছি সোম থেকে শনি, প্রত্যেক দিন ক্লাস নিচ্ছি। তোমরা যারা জয়েন করতে চাও 8013492626 এই নাম্বারে সোজাসুজি হোয়াটসঅ্যাপে পঞ্চায়েত লিখে সেন্ড করে দিলেই তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে, সেই লিঙ্কে ক্লিক করে তুমি গ্রুপে জয়েন থেকে যাও। ঠিক আছে, আর যারা আমাদের কাছে পঞ্চায়েতের জন্য আলাদাভাবে পড়তে চাইছো তাদের জন্য পঞ্চায়েতের সুন্দর একটি ব্যাচও আছে, আমি ব্যাচটার কথা দেখাবো। তার আগে আমি একটু ইন্টারভিউয়ের জিনিসটাকে দেখিয়ে দিই। দেখো, পঞ্চায়েতের কর্মী মানে পঞ্চায়েত কর্মী গ্রুপ ডি এবং পঞ্চায়েত সমিতির পিয়ন এদের কিন্তু 85 নম্বরের পরীক্ষা নয়, এদের 43 নম্বরের পরীক্ষা, ইন্টারভিউ মাত্র 7 নম্বর। তবে এই ইন্টারভিউয়ের মার্কস নিয়েও কিছু সরকার সক্রিয় হচ্ছে, সেটা আমি পরে তোমাকে বলবো, অর্থাৎ ইন্টারভিউয়ের মার্কস কিন্তু কমবে এরকমই কিন্তু কথা শোনা যাচ্ছে। আর বাদবাকিদের ক্ষেত্রে আমাদের যথাযথ 85 নম্বরেরই পরীক্ষা হবে। তাহলে এবার প্রস্তুতি নাও, কারণ যদি এটা ডিসেম্বরকে টার্গেট করে হয় তাহলে নভেম্বরে পরীক্ষা হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। তাহলে এটা কি মে মাস শেষ হয়ে যাচ্ছে, তাহলে মের পরে কি আছে আমাদের জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মাত্র 5 থেকে 6 মাস হাতে সময় আছে। এই 5 থেকে 6 মাস অন্তত নিজের জন্য পড়াশোনা করো, কারণ পঞ্চায়েতের পরীক্ষা কিন্তু এবার হবেই, কারণ 24-এর নোটিফিকেশন আছে, যার সত্যতা আছে, সেই নোটিফিকেশন অনুসারে কিন্তু পরীক্ষা হবে। তাই প্রস্তুতি নাও জোর কদমে, কারণ প্রচুর ক্যান্ডিডেট এই পরীক্ষাটা কিন্তু দিতে যাবে। তাই তোমাদের জন্য ভালো করে প্রস্তুতি নিয়ে যাতে তোমরা সিলেকশন পাও, তার জন্যই আমাদের নতুন এই ব্যাচটার ক্লাস শুরু হচ্ছে আগামী 25শে মে থেকে, যেখানে আমরা মিশন পঞ্চায়েত এই ব্যাচটাকে দেখতে পাচ্ছি। এই ব্যাচে তোমরা কি কি পাবে? বাংলার আলাদা ক্লাস, ইংলিশের আলাদা ক্লাস, ঠিক আছে, আচ্ছা, তোমার অঙ্কের সম্পূর্ণ বেসিক থেকে আলাদা ক্লাস, এবং জিকের মধ্যে রুরাল ডেভেলপমেন্ট এবং স্ট্যাটিক জিকের কিছু ক্লাস তোমাদের এখানে রয়েছে। তবে এখানে এই যে ব্যাচটা দেখছো, এই ব্যাচটা কিন্তু সম্পূর্ণ ডিটেলসের ব্যাচ, অর্থাৎ যদি ডিটেলসে না পড়ো তাহলে কোশ্চেন কিন্তু কমন পাওয়া সম্ভব নয়। তাই আমরা সম্পূর্ণ ডিটেলসে চ্যাপ্টার ধরে ধরে তোমাদের সম্পূর্ণ পড়াবো। এখানে প্রত্যেকজন স্যার ম্যাডাম আলাদা আলাদা সাবজেক্টের রয়েছেন, তারা তাদের সংশ্লিষ্ট বিষয় চ্যাপ্টার ভিত্তিক তোমাকে ডিটেলস পড়াবেন। ডিটেলস হয়ে গেলে সেই চ্যাপ্টারের উপরে তোমরা এমসিকিউ কোশ্চেন পেয়ে যাবে, আর প্রিভিয়াস ইয়ারও তোমরা কিন্তু পেয়ে যাবে। সুতরাং এই ব্যাচটার মধ্যে তোমরা সম্পূর্ণ ডিটেলসে ক্লাস পেয়ে যাবে, তোমরা এমসিকিউ পাবে, এভরিথিং। এবং এই যে ব্যাচটা যারা মনে করছো যে 5 বছর আগে পড়া ছেড়ে দিয়েছি, এবার আমরা পারবো কিনা, তাদের উদ্দেশ্যে বলি আলবাত পারবে। 5 বছর ছেড়ে দাও, এবার যে কদিন দিন আছে এই 5টা মাস অন্তত ভালো করে পড়ো, ঠিক আছে? পারবো না বলে কিছু হয় না, একবার নিজে চেষ্টা করে দেখো, না হলে কিন্তু পস্তাবে।
তাই নিজের চেষ্টার উপরে আর কিছু হতে পারে না। তাই যদি তুমি এই পঞ্চায়েতটাকে একটু ভালো করে নজর দিয়ে পড়ো, 6500-রও বেশি ভ্যাকেন্সি আসবে, তার মধ্যে একটা যদি তুমি নিশ্চিত করতে পারো, তাহলে তোমার জীবন কিন্তু একদম পুরো সেই লেভেলে পৌঁছে যাবে। কারণ পঞ্চায়েতের প্রমোশন অনেক আছে। আমি পঞ্চায়েত এর প্রমোশন রিলেটেড তোমরা যদি ভিডিও দেখতে চাও না, একবার কমেন্ট সেকশনে লিখে দাও, আমি পঞ্চায়েতের যে প্রমোশন তার উপরে আমি ভিডিও করে দেবো তোমাদের। যদি তোমরা চাও কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। ঠিক আছে, তাহলে যারা যারা ভর্তি হবে তারা অবশ্যই এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা নাম্বারটাকে একবার নোট করে নাও। এই যে নাম্বার তোমাদের দেওয়া হলো 8013492626, এই নাম্বারে অবশ্যই তোমরা কল করে নেবে। এই ব্যাচটাতে কেমন ভাবে পড়ানো হবে? লাইভ ক্লাস হবে, সম্পূর্ণ লাইভ ক্লাস হবে। লাইভ হয়ে যাবার পর সেই ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড থাকবে। তোমরা তোমাদের সময় মতো এসে রেকর্ডেড ভিডিও দেখে নেবে এবং রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ থাকবে। তোমরা প্রয়োজনে পিডিএফটাকে ডাউনলোডও করে নিতে পারবে। তাহলে লাইভ ক্লাস হয়ে গেল, রেকর্ডেড ভিডিও হয়ে গেল, মক টেস্ট তোমরা পেয়ে গেলে, সম্পূর্ণ কিছু কিন্তু এই ব্যাচটার মধ্যে তোমাদের দেওয়া থাকলো। এবার একটু পড়াশোনা করলেই তোমরা কিন্তু পাশ করে যাবে। তাই যদি এই ব্যাচটাতে ভর্তি হতে চাও 8013492626 নাম্বারে কল করে দিও। ব্যাচের ক্লাস কিন্তু হচ্ছে পরশু থেকে, তাই প্রথম দিন থেকেই ক্লাসটা শুরু করো। ব্যাচটার দাম কত? কুপন কোড Y368 ইউজ করলে ব্যাচটার দাম হয়ে যাবে 1057 টাকা মাত্র। সম্পূর্ণ ব্যাচটা তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? যদি তুমি নিজে একা ভর্তি হতে চাও তাহলেও একটা প্রসেস আছে, এই প্রসেসে ভর্তি হবে। প্রসেসটা বলে দিই। প্রথমে আড্ডা 24/7 যে অ্যাপটা তুমি দেখছো, এই অ্যাপটাকে তুমি তোমার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটা ওপেন করে নিজের ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবে, নাম লিখবে, তারপরে সিলেক্ট ইওর এক্সাম বলে যে অপশনটা থাকবে সেখানে স্ক্রল করে তুমি ওখান থেকে স্টেট এক্সাম মানে রাজ্য পরীক্ষা চুজ করে নেবে। তারপরে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলেই দেখবে তোমার ফোনের অ্যাপটা এইভাবে খুলে যাচ্ছে, যার একদিকে ডান দিকে নিচে স্টোর বলে একটা অপশন আছে। সেই অপশনে ক্লিক করলেই দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম বলে একটা অপশন খুলেছে। সেখানে দেখবে WBPSC বলে একটা গোল লোগো আছে। সেই লোগোটাতে ক্লিক করলেই দেখবে এইরকম একটা পেজ খুলবে, যেখানে তোমরা দেখো মিশন পঞ্চায়েতের ব্যাচের ছবিটা তুমি দেখতে পাচ্ছ। এবার তুমি কি করবে? এই ছবি বা লেখাতে ক্লিক করলেই ব্যাচটা এইভাবে ওপেন হয়ে যাবে। সেখানে তুমি সবুজ রঙের একটা বক্সে দেখতে পাবে যে প্রেপ 20 কুপন অ্যাপ্লাইড বলে লেখা আছে। এই জায়গাটা মন দিয়ে শোনো, না হলে কিন্তু তোমরা ভর্তি হতে গেলে তোমাদের দাম বেশি পড়বে। তাই তোমরা কি করবে? এই যে প্রেপ 20 কুপন অ্যাপ্লাইড যে রয়েছে সেই বক্সটাতে ক্লিক করবে, বা ক্রস চিহ্ন থাকলে কেটে দেবে, কারণ এর থেকেও বেশি কম দামে তুমি ভর্তি হতে পারবে। তাই সবুজ রঙের প্রেপ 20 কুপন অ্যাপ্লাইডে ক্লিক করলেই দেখবে ব্যাচটা এইভাবে ওপেন হয়েছে। সেখানে এই অ্যাভেলেবেল অফার্সের নিচে এরকম একটা খালি বক্সে তুমি দেখতে পাবে এন্টার কুপন কোড বলে লেখা আছে। সেখানে তোমাকে লিখতে হবে এইটা Y368। লেখার পর এই যে অ্যাপ্লাই বটনটা দেখছো, এই অ্যাপ্লাই বটনে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবে ব্যাচটা এইভাবে ওপেন হয়ে গেছে। সেখানে ইউজ কয়েন বলে যে বক্সটা আছে তার পাশের লেখাতে ক্লিক করলেই দেখবে রাইট হয়ে যাবে এবং ব্যাচের দাম কত আসবে? 1057 টাকা মাত্র। এবার তুমি বাই নাও অপশানে ক্লিক করবে। যদি ব্যাচের দাম বেশি দেখায় তাহলে সরাসরি আমায় কল করে নেবে। নাম্বার 8013492626, এই নাম্বারে কল করে নেবে যদি ব্যাচের দাম বেশি দেখায়। আর 1057 দেখা গেলে বাই নাওতে ক্লিক করলে তোমার কাছে পেমেন্ট অপশন খুলবে। সেখানে ইউপিআইতে ক্লিক করাই থাকবে, তুমি কিচ্ছু করবে না, শুধুমাত্র এই যে পে অপশনটাতে ক্লিক করবে। যদি তোমার ওই ফোনেই ফোনপে বা গুগল পে থাকে তাহলে এইভাবে শো করবে। তুমি যেটা দিয়ে পেমেন্ট করবে সেখানে ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করলে তোমার পেমেন্ট হয়ে যাবে। আর যদি অন্য কেউ তোমার হয়ে পেমেন্ট করে তাহলে কি করবে? তাহলে এই যে পে অপশানটাতে ক্লিক করার পরেই দেখবে পেমেন্ট অপশান এইভাবে খুলবে। সেখানে এই যে ওয়ালেট বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করে তোমাকে ফোনপে অপশানে আসতে হবে। ফোনপেতে ক্লিক করলেই তুমি দেখতে পাবে এরকম একটা পেজ খুলেছে, যেখানে তোমার নাম্বার লেখা থাকবে। তুমি তোমার নাম্বারটাকে কেটে যিনি পেমেন্ট করবেন তার নাম্বারটা বা তার ফোন নাম্বারটা বসাবে। বসিয়ে সেন্ড ওটিপি করলেই দেখবে তার মোবাইলের নর্মাল মেসেজে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা নিয়ে তুমি এখানে বসাবে, তারপরে ভেরিফাই করে
পেমেন্ট অপশানে ক্লিক করবে, তাহলেই দেখবে তার ফোনপেটা খুলতে বলবে, দেখবে ফোনপেতে আড্ডা থেকে একটা মেসেজই চলে যাবে, এবার উনি দেখলেই সেটাকে পেমেন্ট করে দিতে পারবে। এই প্রসেসে তুমি ভর্তি হতে পারো। আর যদি এই প্রসেসগুলো তোমার মনে না থাকে, তাহলে এই যে 8013492626 এই নাম্বারটাতে সরাসরি কল করে নাও। আমাদের প্রতিনিধিরা তোমাকে বাই ফোনে সমস্ত ভর্তির প্রসেস বুঝিয়ে দেবেন এবং কিভাবে ব্যাচে ভর্তি হতে হয়, কিভাবে ক্লাস দেখতে হয়, কিভাবে মক টেস্ট দিতে হয়, এভরিথিং তারা কিন্তু বলে দেবে। তাই 8013492626 অবশ্যই কল করে নিও, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আজকের নিউজটা। তাই তোমাদের মধ্যে যারা যারা পঞ্চায়েতের প্রস্তুতি নিতে চাইছো, অবশ্যই ব্যাচে চলে আসো, সোমবার থেকে ব্যাচের ক্লাস। এবং তোমাদের মধ্যে যারা যারা আমাদের ফ্রি গ্রুপে আসতে চাইছো, তারা অবশ্যই ফ্রি গ্রুপে চলে এসো। 8013492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পঞ্চায়েত লিখে পাঠালেই তোমাদের কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তুমি সরাসরি গ্রুপে চলে আসতে পারো, ঠিক আছে? ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, ধন্যবাদ।